আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব সোডিয়াম পটাশিয়াম পাম্প কি এবং কিভাবে এটি কাজ করে। তো চলো শুরু করা যাক। সোডিয়াম পটাশিয়াম পাম্প হচ্ছে একটা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেস। সোডিয়াম পটাশিয়াম পাম্প তাদের আয়নগুলোকে লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশন এরিয়াতে নিয়ে যায় এবং এখানে হেল্পার হিসেবে থাকে একটা ক্যারিয়ার প্রোটিন। সোডিয়াম পটাশিয়াম পাম্প এমন একটি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেস যা সেলের ভেতর থেকে 3টি সোডিয়াম আয়ন বের করে দেয় এবং একই সময়ে 2টি পটাশিয়াম আয়ন সেলের ভেতরে প্রবেশ করায়। তো চলো এখন আমরা দেখে নিই এটি কিভাবে কাজ করে। সোডিয়াম পটাশিয়াম পাম্পের গাঠনিক উপাদান হিসেবে একটি ক্যারিয়ার প্রোটিন থাকে, যেই প্রোটিনটি 2টি সাব ইউনিটে বিভক্ত। একটি হচ্ছে আলফা সাব ইউনিট এবং অপরটি হচ্ছে বিটা সাব ইউনিট। বিটা সাব ইউনিটের ফাংশন এখনও পর্যন্ত জানা যায়নি, তবে ধারণা করা হয় এটি প্রোটিন কমপ্লেক্সকে লিপিড মেমব্রেনের সাথে সংযুক্ত রাখতে সাহায্য করে এবং আলফা সাব ইউনিটের 3টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে। আলফা সাব ইউনিটটি সোডিয়াম আয়নের জন্য 3টি বাইন্ডিং সাইট রয়েছে যা সেলের ভেতরের দিকে কাজ করে এবং আলফা সাব ইউনিটে পটাশিয়াম আয়নের জন্য 2টি বাইন্ডিং সাইট রয়েছে যা সেলের বাইরের দিকে কাজ করে এবং আলফা সাব ইউনিটের নিচে সেলের ভেতরের অংশে একটা এটিপি বাইন্ডিং সাইট রয়েছে যেখানে এটিপি এইচ অ্যাক্টিভেটেড হয়। এখন আমরা দেখব সোডিয়াম পটাশিয়াম পাম্পের মেকানিজম। প্রাথমিক অবস্থায় ক্যারিয়ার প্রোটিনটি আনফসফোরাইলেটেড থাকে এবং আনফসফোরাইলেটেড অবস্থায় এটি সোডিয়াম আয়নের প্রতি হাই অ্যাফিনিটি প্রকাশ করে, যার ফলে 3টি সোডিয়াম আয়ন সোডিয়াম বাইন্ডিং সাইটে যুক্ত হয়। সোডিয়াম আয়ন যুক্ত হওয়ার ফলে এটিপিএইচ অ্যাক্টিভেটেড থেকে একটি হাই এনার্জি ফসফেট রিলিজ হয়, যার ফলে প্রোটিনটি ফসফোরাইলেশন হয় এবং প্রোটিনটির গাঠনিক উপাদান চেঞ্জ হয়ে যায় এবং 3টি সোডিয়াম আয়ন সেলের বাইরের দিকে উন্মুক্ত হয়। ফসফোরাইলেটেড অবস্থায় প্রোটিনটি সোডিয়াম আয়নের প্রতি লো অ্যাফিনিটি থাকে কিন্তু পটাশিয়াম আয়নের প্রতি হাই অ্যাফিনিটি প্রদর্শন করে, যার ফলে 2টি পটাশিয়াম আয়ন পটাশিয়াম বাইন্ডিং সাইটে যুক্ত হয় এবং প্রোটিনটির গাঠনিক উপাদান আবারও চেঞ্জ করে ফেলে, যার ফলে 2টি পটাশিয়াম আয়ন সেলের ভেতর প্রবেশ করে এবং একই সাথে ফসফেট আয়ন রিলিজ হয়ে ডিফসফোরাইলেশন ঘটে। আর এটাই হচ্ছে সোডিয়াম পটাশিয়াম পাম্প মেকানিজম। সবাইকে ধন্যবাদ।